হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। শনিবার তো গুড়িয়ার তো স্কুলে ছুটি, আর গুড়িয়ার বাবা ডিউটি যাবে, আজকে টিফিন নিয়ে যাবে। তো সেই জন্য চলো তাহলে দিনটাকে শুরু করি। আর ক্যান্ডি এই যে আজকে ক্যান্ডির ব্লাড টেস্ট হবে, তো সেই জন্য আজকে ওকে আজকে যে কখন খাবে জানি না। তো বেচারা এমনি এদিক ওদিক কুড়িয়ে বাড়িয়ে খেয়ে বেড়াচ্ছে সারাদিনই। তো এখন ব্লাড টেস্ট না হওয়া পর্যন্ত এখন কিছু খেতে দেওয়া যাবে না, কারণ খালি পেটে করবে বলে। তো এখন দেখো কি করবে এখন। হ্যাঁ, এখন এবারে চা খাবো, সে বিস্কুট চাইবে, এটা ওটা এখন মুখে দিচ্ছে, খাচ্ছে। আর দেখো আজকে শনিবার তো নিরামিষ রান্না। দেখো নিরামিষ রান্না আজকে কলাইয়ের ডাল হয়েছে, এদিকে পোস্ত হয়েছে, আলু পোস্ত, বেগুন ভাজা, আর এটা একটা হবে মিক্সড ভেজ পনির দিয়ে। আর এই যে দেখো সব কটা আনাজ, দেখো কপি আছে, ক্যাপসিকাম, আলু, গাজর, বিনস সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজ হবে। বাস এটা হলেই হয়ে যাবে। আর গুড়িয়ার বাবার জন্য একটা ডিমের অমলেট। তো চলো দিনটাকে শুরু করি চা খেয়ে। তো লাল চায় যে হয়ে গেছে গরম গরম, তো এটা এখন খেয়ে নিই চলো। আর এদিকে ভাতটাও ফুটছে, এই যে গুড়িয়ার বাবা নিয়ে যাবে। ক্যান্ডি এই যে খেলনা নিয়ে বসে আছে, এখন আমার চাটার দিকে একবার তাকালো, ভাবলো হয়তো বিস্কিট আসবে আমার জন্য, আমি খাবো বিস্কিট, কিন্তু ওকে তো আজকে বিস্কিট দেওয়া হবে না। বাবু কি হয়েছে? কো হয়েছে? কু হয়েছে? কুটু 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 কুটু। ক্যান্ডি কোথায়? টুকি, ক্যান্ডি, টুকি, স্মাইল। ব্যাগটা দাও, ওটাতে টাকা আছে। তুমি কি বাজারে যাবে? তুমি কি সবজি বাজারে যাবে? তুমি কোথায় যাবে ব্যাগ নিয়ে? ও বুবুলি, তুমি কোথায় যাবে? ব্যাগটা নিয়ে তুমি কোথায় যাবে বলো আমাকে, কোথায় যাবে? দাও, এদিকে নেচে নাড়ছে দেখছিস? এই দেখে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। নেচ নাড়ছে, এদিকে নেচ নাড়ছে। ভেরি গুড, ভেরি গুড। আছে কিন্তু ওকে তো পড়ানোই মুশকিল আছে না। এখানে আছে, আছে কিন্তু ওকে পড়াটি আমরা পারি না। বাঁধা থাকে না কিছু না, এখনো কামড়ায়, এখনো কামড়ায়, কামড়া দিতে। চঞ্চল ভীষণ বদমাইশ, লাগাতে। তো এখানে দেখো ক্যান্ডিকে ব্লাড টেস্ট করার জন্য, মানে ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য টেকনিশিয়ান এসেছেন। তো ক্যান্ডিকে মানে ধরে রাখা মানে মুশকিল হয়ে গেছে, ওকে একদম মানে পারা যাচ্ছে না। আমি গুড়িয়া দিয়ে 3 দিন মিলে ওকে চোখে ধরতে পারিনি, মানে রীতিমতো মানে এমন ছটফট দেখতেই পাচ্ছি করছে। তো উনিও বলছেন যে বাবা এটা পুরো ডাকা দেখো, আমাদেরই হাসি লাগছিল। তো যা করছে ওকে ধরতে পারছি না, ওকে নাগালটা লাগানো যাচ্ছে না, এমন অবস্থা। একবার লাগিয়েছিলাম কিন্তু ওটা আবার খুলে ফেলে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা দেখো করছে। সে লাস্টে আবার ধরে বেঁধে ওটা নাজলটা লাগিয়ে চেপে ধরে ওকে মানে ব্লাড মানে ওর ব্লাড নেওয়া খুবই মানে প্রবলেম। তো উনি তো বলছিলেন যে ওকে ক্লিনিকে নিয়ে যেতে হবে, কারণ এইভাবে তো ব্লাড নেওয়া যায় না, কারণ নড়লে চড়লে এটা তো অসুবিধা হয়ে যাবে না। তো ছুঁচ টুচ কোথায় কি হয়ে যাবে কোনো ঠিক নেই। তো সেই জন্য বলছিল একটু না শান্ত থাকলে তো এটা এসব জিনিস করা যায় না। তো বললো এইভাবে তো হবে না, তারপরে ওটা তো এটা পরিস্থিতি জায়গা না, সেই জন্য। তো যাই হোক, তো লাস্ট পর্যন্ত যাই হোক ধরে বেঁধে কোনো রকম এরকমই মানে কতবার দেখতে পাচ্ছি ধরে রাখা যাচ্ছিল না, কোনো উনি তো ভাবছিলেন যে হবেই না, পারবো না, ওটা ক্লিনিক ছাড়া হবেই না। যাই হোক অনেক মানে চেষ্টা করে, অনেক মানে সাধনা করে ওকে চেপে ধরে তবে যে ব্লাড স্যাম্পল নিতে পেরেছি। খুলে দি
খুলে দে খুলে দে। এই মাত্র ক্যান্ডিকে মানে ক্যান্ডির ব্লাড স্যাম্পেলটা নিয়ে গেল, মানে রীতিমতো যুদ্ধ। আমি তো ভাবলাম মানে মানে পারবেই না, বলছে তো বলছে বাপরে এটা মানে ডাকাত বলছে ও বিগেল নয়, ও হচ্ছে ডাকাত। তো মানে রীতিমতো যুদ্ধ করে এতক্ষণে ওর মানে ব্লাড স্যাম্পেলটা নেওয়া হলো, ওকে খেতেও দিয়ে দিলাম, খিদেও পেয়েছিল। এই যে দেখো, দেখেছো? আমি তো ভাবলাম যে দিতেই হয়তো পারবে না, আবার আমাকে ক্লিনিকেই হয়তো নিয়ে যেতে হবে। তো যাই হোক ধরে বেঁধে মানে কোনো রকম আমরা 4 জন মিলে ধরতে পারিনি, এমন অবস্থা। তো যাক হয়ে গেল কাজটা, এটাই আর কি। হ্যাঁ আর এখনও আমার আর গুড়িয়া ব্রেকফাস্ট করা হয়নি। আসলে ব্লাড স্যাম্পেলটা নিতে এলেন ভদ্রলোক, তো সেই জন্য ওইটা আগে হলো। দিয়ে আজকে আবার প্রতিমা আসবে না, প্রতিমার আবার শরীর খারাপ, তো সেই জন্য এই যে ঘর মোছামুছি এখন করছিলাম আমি। ঘরটা মুছে নেবো, এই যে ঘরটা মুছে নিচ্ছিলাম, ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে ঘরটা মানে মুছে নেব। আর ব্রেকফাস্টটাও করবো, এই যে গুড়িয়াকে দিয়ে দিই, তারপরে আমি করব, তারপরে স্নান পুজো। চলো তাহলে কাজগুলো করে নিই। 12টা বাজে, আমার স্নান পুজো সব হয়ে গেল, ঘর ঝাঁট মোছা সব। আজকে অনেকটা লেট হলো, তাড়াতাড়ি হয়ে যেত আজকে, কিন্তু ওই যে ক্যান্ডির ওই ব্লাড স্যাম্পেল নিতে এসেছিলো, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল। বাপরে বাপরে রীতিমতো যুদ্ধ হলো, মানে আমি তো ভাবলাম হয়তো পারবোই না আর ওকে নিয়ে। হ্যাঁ 4 জন মিলে সামলাতে পারিনি, এমন অবস্থা। তো যাই হোক শেষ পর্যন্ত মুখে নাজেলটা পরিয়ে টরিয়ে মানে কোনো রকমে ওকে করা হলো মানে তো এখন স্নান পুজো সেরে এই যে কালকের এবারে ব্লগটা আমি এডিট করতে বসবো এখনই। আর রান্না বাড়া তো হয়ে গেছে সকালে। আর এই যে ক্যান্ডি ঘুরঘুর ঘুরঘুর করছে, এই যে দেখতে পাচ্ছ তো, যেখানে আমি থাকবো সেখানে আমি থাকবো। এখন আমি পুজো করতে গেছিলাম, তখন ছাতে গেছিলো, ছাতে গিয়ে ওখানে নুকুলদানা মানে একটা ওখানে নুকুলদানা দিতে হবে, তো নুকুলদানা খেয়ে তবে ওর শান্তি। তো চলো তাহলে ব্লগটাকে এডিট। এটা আমার পেছন দিকে বারান্দাটা দেখতে পাচ্ছ তো, কিন্তু রোদ এদিক দিয়ে আসে, কিন্তু এই যে বিশাল আম গাছটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এই যে বিশাল আম গাছটা ছাদ থেকেও আমি অনেকবার দেখিয়েছি। তো এইটার জন্য না রোদটা পুরো ব্লক হয়ে যায়। দুটো আম গাছ পাশাপাশি দেখতে পাচ্ছ তো, এই একটা দেখো আম গাছ, আর এটা দেখো দুটো আম গাছ পাশাপাশি আছে, তো সেই জন্য দেখো পুরো অনেকটা বড়। বুঝছো, এখান থেকে কাঠবিড়ালিগুলোও চলে আসে ছাদে, এসে নিয়ে গাছ নষ্ট করে, ফল নষ্ট করে। আর এদিকে রোদও এদিকে মানে গাছটার জন্য রোদও এদিকে পুরো গার্ড হয়ে যায়। আমাদের তো উত্তরমুখী ঘর, মানে নর্থ ফেসিং আমাদের, তো সেই জন্য ওইদিকে তো রোদই নেই। সকালবেলায় অল্প একটু রোদ আসে আর প্রচণ্ড হাওয়া, তো ওইদিকে রোদ নেই, এদিকে যদিও বা রোদ আছে, তো এদিকে যে গাঢ় হয়ে যাচ্ছে রোদটা। তো চলো ব্লগটাকে এডিট করি, ওটা একটা অনেক বড় কাজ। আমার এই ব্লগ এডিট করা মানে মাথা খারাপ হয়ে যায়। তো চলো, আর ঠান্ডাটা বেশ পড়েছে মানে কদিন ধরে দেখছি এত কুয়াশা, সকাল থেকে উঠে এতক্ষণে রোদ উঠলো, এই 11:30 বাজে এতক্ষণে রোদ উঠলো। আর মানে সকাল থেকে কুয়াশা, কিচ্ছু দেখতে পাওয়া যায় না, কিছু না, তেমনি ঠান্ডা। নাহলে আমি স্নান করে মানে সাধারণত আমি সোয়েটার বা চাদর আমি গায়ে দিই না, কিন্তু এত ঠান্ডা লাগছে যে চাদরটা গায়ে দিতেই হলো। আর আমাদের এদিকটা আসলে আরও বেশি ঠান্ডা, কারণ যে আমি যে তোমাদেরকে বলেছি যে সামনে আমাদের কোনো ঘর বাড়ি কিছু নেই, চাষের মাঠ আছে, ফাঁকা মাঠ একদম, তো সেই জন্য হাওয়াটা প্রচণ্ড আসে আর ঠান্ডাটা সেই জন্য বেশি লাগে আরও। 3টে বাজে, তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমার খাওয়া অনেকক্ষণই কমপ্লিট হয়েছে, গুড়িয়ারও খাওয়া হয়ে গেল। তো ছাদে গিয়ে একটু বসেছিলাম, কাপড় চোপড় সব গোছানো হয়ে গেছে। তো এখন একটুখানি রেস্ট নেব, মানে বলে না বাঙালিদের ভাত ঘুম একটু না হলেই নয়। তো ঠিক ঘুম নয়, এই আর কি ফোনটা নিয়েই একটুখানি দেখবো, একটু রিলসগুলো দেখি, ভালো লাগে। তারপরে তোমাদের শর্টস ভিডিও যেগুলো হয় সেগুলো দেখি, আর লং ভিডিওগুলো কিছু দেখার চেষ্টা করি এই সময়টাতে, খানিকটা দেখি। আর খানিকটা রাত্রেবেলায় দেখি, রাত্রেবেলায় যখন সময় পাই খাওয়া দাওয়ার পরে, হ্যাঁ রাত্রি 11:30 12টা পর্যন্ত। তো ওইটাই তো একটা সময় আমাদের, তো আর তো সকাল থেকে সেরকম তো সময় পাই না যে ফোনটা নিয়ে বসবো, ফোনটা দেখবো করবো, কিন্তু সময় পাই না। এই দুপুরে একটুখানি সময় পাই, একটু শুয়ে যতটুকুন পারি, আর রাত্রিবেলায় ব্যাস এই দুটো সময়ই পাই। তো এখনও আমার ব্লগটা আপলোড হয়নি, এডিট করতে করতে অনেকটা সময় লেগে গেল, তারপরে আবার খাওয়া দাওয়া, তো সেই জন্য আর আপলোড করা হয়নি। তো এখন আমি ব্লগটা আপলোড করব, তো তোমরা সবাই দেখো, কালকের ব্লগটাও আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন ব্লগটা আমার আপলোড করা হয়নি, এখন এবারে আপলোড করি, তারপরে একটুখানি রেস্ট নেব। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আসলে সন্ধ্যেবেলায় রিয়া গেল এখন যোগা করতে, তো আমাকে বললো মা তাহলে চাউমিনটা বানিয়ে রাখবে। তো চাউমিন ঠিক নয়, এটা ম্যাগির মতন, এটা এনেছিল যেটা আমি দেখিয়েছিলাম, এই যে এই জিনিসটা দেখিয়েছিলাম আমি কালকে, এই যে দেখো এটা,
এটাই এখন এই যে বিকেলের টিফিনে এটা বানিয়ে দিলাম। এটা আনাজ দিয়েই বানিয়েছি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম এসব দিয়ে বানানো হয়েছে। তো রিয়া গেছে যোগা করতে, যোগা করে এসে এটা খাবে। তো এটাই হয়েছে আজকে এখন স্ন্যাক্সে। গুড়িয়াও খাচ্ছে, আর এই যে এটা রইল, গুড়িয়ার বাবা যদি খায় খাবে, নাহলে আমি খাবো। আমাদের বিকেলের টিফিনটা একটু ভারী হয় বলতে আমি আর গুড়িয়ার বাবা ভারী টিফিন খেতে তো চাই না, কিন্তু মেয়েরা মুড়ি খাবে না, চিড়ে খাবে না, তো ওদের তো মানে ম্যাগি না হলে কোনো কিছু করে দিতে হয়। তো আগে অনেক কিছুই করতাম, আগে ইডলি ধোসা অনেক কিছুই আগে করতাম, মোমো অনেক কিছু, তো এখন আর ওগুলো আর সত্যি করা হয় না। তবে এগুলো ওরা ওই খাবে, হ্যাঁ, হয় ম্যাগি করে দিতে হবে, নাহলে চাউমিন, নাহলে চিড়ের পোয়া এসব করে দিতে হবে, সুজির উপমা এইসব। আর আমাদের কিছু না, আমাদের ওই চা বিস্কিট, মাঝে মধ্যে হয়তো মুড়ি, হ্যাঁ, কোনোদিন হয়তো চপ সিঙ্গাড়া এলো, খুব কমই আসে আমাদের বাড়িতে, চপ সিঙ্গাড়া তো আসেই না, খুবই কম আসে, তো কখনো যদি এলো তখন হয়তো মুড়ি খেলাম। আর বিকেলে মেয়েরা এইগুলোই ভালোবাসে, তো এগুলোই করে দিতে হয়। তখন মনে হয় রিয়া এসছে, যে দেখছো ক্যান্ডি কেমন ভুগছে, কেন ভুগছে কি জানি। কাকে দেখে ভুগছিস তুই? ক্যান্ডির অবস্থা দেখেছো, সিলিন্ডারকে দেখে ভয় পাচ্ছে, দেখো দেখো, ওই দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, দুষ্টুমি করলেই তোকে ধরিয়ে দেবো। হ্যাঁ, ধরবে তো তোকে, দাঁড়া না, তোকে ধরবে। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, এটা ধরো। এখন 9টা বেজে গেছে, তো আমি এই যে রিয়াকে ভাত দিয়ে দিলাম। আর আজকে এই যে হয়েছে, রান্না হয়েছে এই যে আজকে ফুলকপির এমনি বাটি চচ্চড়ির মতনই হয়েছে, তো রুটি দিয়ে খাবো বলে। আর ভাতের সাথে রিয়া বললো যে পাঁপড় ভেজে দিতে, তো বেশি পাঁপড় খাবে না বললো, তো এই যে 4টের মতন পাঁপড় ভেজে দিয়েছি। আর দিনের বেলা যে মিক্সড ভেজ হয়েছিল সেটা দিয়েছি, তো এটা এখন রিয়াকে দিয়ে দিলাম। তো চলো আগে আমি রিয়াকে দিয়ে দিই, তো রিয়াকে দিয়ে দিচ্ছি। তো চলো তাহলে ডিনার, তাহলে আমরা সবাই মিলে তাহলে ডিনার তাহলে করে নিই। আর প্রতিমার খুব শরীর খারাপ, তো কালকেও আসবে কিনা জানি না, বাসন টাসনগুলো সব ধুয়ে ভাবছি রেখে দেবো আজকে, নাহলে আবার কালকে আবার অনেকটা চাপ হয়ে যাবে। তো চলো আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, একটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। যারা কমেন্ট করছো তাদেরকে একটাই অনুরোধ করবো, প্লিজ তোমরা লাইক করো। অনেকে কমেন্ট করছো, হয়তো লাইক করছো না, তো প্লিজ এটা করো না, লাইকটা করে দিও। আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব খুব ভালো থেকো সবাই। চলো, শুভরাত্রি, সব্বা খায়, সায়নারা।